ইবলিস তুমি জাহান্নামে নিয়ে যাওয়ার কথা বললা, আমি আল্লাহ তাআলা আমি আমার বান্দাদেরকে জাহান্নামের সংখ্যা বৃদ্ধি করতে বলেছিলাম, আমি জাহান্নামের সংখ্যা কমাইয়া দিয়া জান্নাতের সংখ্যা আমার বান্দার জন্য বৃদ্ধি করে দিলাম। আল্লাহ কি ইবলিসের কথা শুনছে? সবাই বলেন শুনছে নাকি? বান্দার কথা চিন্তা করেছেন তিনি, সব সময় বান্দাকে। আল্লাহ বলেছেন আমার বান্দা আমার দিকে 1 হাত এগিয়ে আসবে, আমি আমার বান্দার দিকে 10 হাত এগিয়ে যাব। আমার বান্দা শেষটাতে আমার জন্য কান্না করবে, আমি একদম 70 আসমান থেকে প্রথম আসমানে এসে আমি আমার বান্দার কান্দার আওয়াজ শুনতে পাবো। সুবহানাল্লাহ। সে আল্লাহকে আমরা ভুলে যাই, আমরা সে আল্লাহকে প্রত্যাখ্যান করি, আমরা সে আল্লাহকে ভুলে গিয়ে আমরা আল্লাহর ইবাদতকে বানচাল করে দিয়ে এক সাইডে রেখে আমরা নিজেদের তৈরি করা মতবাদের দিকে ছুটে চলি। যে আল্লাহ আমাদেরকে দিয়ে এত কিছু করিয়েছেন, সে আল্লাহর প্রতি আনুগত্য রাখার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর মুমিন বান্দা হিসেবে কবুল করে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওঠার মতো তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত কমপ্লিট করে নিতে পারেন ইনশাআল্লাহ।